রেলে গ্রুপ ডি পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছিল। নদীর কোন প্রবাহে অশ্বক্ষাকৃতি হ্রদ সৃষ্টি হয়? নদীর কোন প্রবাহে অশ্বক্ষাকৃতি হ্রদ সৃষ্টি হয়? নিম্ন বা সমভূমি প্রবাহে, নিম্ন বা সমভূমি প্রবাহে নদীর অশ্বক্ষাকৃতি হ্রদ সৃষ্টি হয়। এটা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। কোন নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত? কোন নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত? সেটা হলো নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। আল্পস কোন জাতীয় পর্বতমালা? রেলওয়ে গ্রুপ ডি এক্সাম। আল্পস কোন জাতীয় পর্বতমালা? আল্পস ভঙ্গিল পর্বতমালা। বায়ুমণ্ডলের কোন স্তরে বেশিরভাগ আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটতে দেখা যায়? কোন স্তরে এইসব ঘটনা, আবহাওয়া সংক্রান্ত ঘটনা দেখতে পাওয়া যায়? এটা কোন স্তর? ট্রপোস্ফিয়ার। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? সেটা হলো মণিপুর। ভারতের কোন রাজ্যে কয়নাবাদ অবস্থিত? মহারাষ্ট্র। চুনাপাথর এবং চক, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রেলে গ্রুপ ডি এসেছে, ডাব্লিউবিসি এসেছে, পিএসসি এসেছে, আরও অন্যান্য পরীক্ষা এসেছে এবং আগামী দিনে আবারও আসবে। চক এবং চুনাপাথর যে প্রকার শিলার উদাহরণ তা হলো কি? জৈবিক প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলা। জৈবিক প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলা চক এবং চুনাপাথর। যে ম্যাগমা পৃথিবীর ঊর্ধ্বতলে পৌঁছায় এবং জমে কঠিন হয়ে যায় সেটি হলো কি? সেটি হলো লাভা। নিম্নলিখিত পরিবর্তন কোনটি ভৌত পরিবর্তন? 4টে অপশান দিয়ে দিয়েছে, তার মধ্যে কোনটি ভৌত পরিবর্তন তোমাকে মেনশন করতে হবে। লোহায় মরচে পড়া, মোমবাতির জ্বলন, ডিম সিদ্ধ করা, জল ফোটানো। কোনটি ভৌত পরিবর্তন? জল ফোটানো ভৌত পরিবর্তন। জলের মধ্যে বায়ুর বুদবুদ চকচক করে, তার কারণ কি? জলের মধ্যে বায়ুর বুদবুদ চকচক করে, তার কারণ কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তার কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এগুলো সব এসেছিল রেলওয়ে এক্সাম গ্রুপ ডিতে এবং এনটিপিসিতে এবং আরও অন্যান্য পরীক্ষা এসেছিলো। তো আগামী দিনে এই কোয়েশ্চেনগুলো আবারও আসবে, তোমরা খুব ভালো করে শুনবে, দেখবে এবং ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে।